নিশ্চয়ই ছোটবেলায় প্রেম করছেন, হয়তো বা করেন নাই। করছেন নি প্রেম? প্রেম টেম করেন নাই তো ছোটবেলায়? এখন তো প্রেম ছাড়া ছাত্র ছাত্রী নাই, স্কুল কলেজে মাদ্রাসায় থাকতে পারে। প্রেমিক প্রেমিকাকে বলে বা প্রেমিকা প্রেমিককে বলে, তোমার স্যার আমি বাঁচবো না, তোমাকে খুব জীবনের চাইতে ভালোবাসি। তো জীবনের চাইতে আমাকে ভালোবাসো তো বলো না দেখি একটু আই লাভ ইউ, আই লাভ ইউ ভেরি মাচ, তোমাকে অত্যাধিক ভালোবাসি। সত্যি এবার মুখ দিয়া যখন বলছো এখন মনটা জুড়ে গেছে, ঠিক না? প্রেমিকার মুখ দিয়ে যখন বলে আই লাভ ইউ ভেরি মাচ, প্রেমিকের মনটা জড়িয়ে যায়, প্রেমিকার মনটাও জড়িয়ে যায়, একজন আরেকজনকে আই লাভ ইউ বলেছে। যার প্রতি মানুষের ভালোবাসা জন্মায় তাকেই মানুষ বিশ্বাস করে, ভালোবাসে। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, তার প্রতি অটোমেটিক একটা বিশ্বাস জন্ম হয়ে যায়। আপনার বন্ধুকে আপনি অত্যাধিক ভালোবাসেন, জীবনের চাইতেও ভালোবাসেন, তার প্রতি একটা বিশ্বাস জন্ম হয়ে যায়। এই সব কিছু যখন তিনি আমাকে দিলেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিলেন, আমাকে সৃষ্টি করলেন, মায়ের গর্ভে আমাকে সৃষ্টি করলেন, মায়ের গর্ভ থেকে বের করে এনে আমার জন্য খাবার তৈরি করে দিলেন, আমার বয়স অনুপাতে খাবারের বিভিন্ন স্টেপে খাবারের ব্যবস্থা করলেন, আলো দিলেন, বাতাস দিলেন, খাদ্য দিলেন, জমিন দিলেন, অক্সিজেন দিলেন, সব কিছু যিনি দিলেন, অটোমেটিক একজন বিবেকবান মানুষ যার কমন সেন্স আছে, কমন সেন্স থেকে কমন শব্দ বাদ দিয়া যদি শুধু সেন্সও ঠিক থাকে, সে অবশ্যই বলবে যিনি আমাকে সব কিছু দিল তিনি হলেন আমার রব। তিনি কে? তিনি আমার রব। কমন সেন্স লাগবে না, সেন্স থাকলে যথেষ্ট। আর যার সেন্সটাও নাই, বিবেকটা নাই যার, সে এত কিছু যে দিল তাকে ভালো না বেশে আরেকজনকে ভালোবাসে, তার নাম হলো নিমুখ হারাম, তার নাম নিমুখ হারাম। কোরআনের ভাষায় তাকে বলা হয় কাফের। তাকে কি বলা হয়? কাফের। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার প্রতি তোমার ভালোবাসা জন্ম হয়ে গেল। বান্দা বলো, জি আল্লাহ, তুমি এত কিছু দিলা, তোমাকে ভালো না বেশি পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসলে তুমি আমাকে ভালোবাসো নাকি? বান্দা জবাব দেয়, অবশ্যই তোমাকে ভালোবাসি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন, তুমি যখন আমাকে ভালোবাসলা তাহলে আমার প্রতি ঈমান আনো। বান্দা বলল, ভালোবেসেছি, তোমার প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্তরে মনে মনে বললে হবে না, অন্তর দিয়ে বললে হবে না, জবান দিয়ে প্রকাশ করো, জবান দিয়ে প্রকাশ করো। বলে কিভাবে প্রকাশ করব? আল্লাহ পাক শিখিয়ে দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে জবান দিয়ে বলতে হবে। যারা প্রেম করছেন, নিশ্চয়ই ছোটবেলায় প্রেম করছেন, হয়তো বা করেন নাই। করছেন নি প্রেম? প্রেম টেম করেন নাই তো ছোটবেলায়? এখন তো প্রেম ছাড়া ছাত্র ছাত্রী নাই, স্কুল কলেজে মাদ্রাসায় থাকতে পারে। প্রেমিক প্রেমিকাকে বলে বা প্রেমিকা প্রেমিককে বলে, তোমার স্যার আমি বাঁচবো না, তোমাকে খুব জীবনের চাইতে ভালোবাসি। তো জীবনের চাইতে আমাকে ভালোবাসো তো বলো না দেখি একটু আই লাভ ইউ, আই লাভ ইউ ভেরি মাচ, তোমাকে অত্যাধিক ভালোবাসি। সত্যি এবার মুখ দিয়া যখন বলছো এখন মনটা জুড়ে গেছে, ঠিক না? প্রেমিকার মুখ দিয়ে যখন বলে আই লাভ ইউ ভেরি মাচ, প্রেমিকের মনটা জড়িয়ে যায়, প্রেমিকার মনটাও জড়িয়ে যায়, একজন আরেকজনকে আই লাভ ইউ বলেছে, জবান দিয়ে বলেছে। মনে মনে বললে হবে না, জবান দিয়ে বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যে আমাকে ভালোবাসছো, আই লাভ ইউ ভেরি মাচ বলেছো, তুমি জবান দিয়ে বলতে হবে, কলব দিয়ে বললেই যথেষ্ট নয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের ভিত্তি বলেছিলাম 5টি। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান। 1 নম্বর বলে কালেমা, কালেমা না, 1 নম্বর ঈমান। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বিষয়টা এমন না। 1 নম্বর হচ্ছে ঈমান।
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো হিন্দুরাও বলে। লালং ইলালং মুহাম্মাদং তনয়ং আব্দুল্লাহ গুরুবাতং মানং তো মানং ন মানং নরকে দাহং। হিন্দুরা এটা বলে, তাই কি মুসলমান হয়ে গেছে? বলেন, মুসলমান হয়েছে? কথা কয় না, মুসলমান হয়নি তো। লালং ইলালং মুহাম্মাদং তনয়ং আব্দুল্লাহ গুরুবাতং মানং তো মানং ন মানং তো নরকে দাহং। এটাকে আমরা আরবিতে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক হিন্দুরা এই কালেমা জানে কিন্তু মুসলমান নয়, ঈমান আনে নাই। এক নম্বর হচ্ছে ঈমান। ঈমানকে আমরা ভালোবাসা অন্তর দিয়ে প্রকাশ করে, অন্তর দিয়ে মেনে, মুখ দিয়ে প্রকাশ করলাম, এক নম্বর খুঁটি তৈরি হয়ে গেল। আল্লাহ পাক এবার বলেন যে বান্দা তুমি আমাকে অন্তর দিয়ে ভালোবাসছো, মুখ দিয়েও আই লাভ ইউ ভেরি মাচ বলছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো? জি বলছি।